হ্যালো ভালোবাসার মানুষগুলো, আমাদের চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। ভার্সিটির আজ প্রথম দিন। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে নাস্তা শেষ করে বের হলাম ভার্সিটির উদ্দেশ্যে। রুম থেকে বের হওয়ার আগে অবশ্য একবার আয়নার সামনে দাঁড়িয়েছিলাম। ঢিলা ঢুলা জামা, মাথায় তেল আর চোখে মোটা ফ্রেমের চশমা, দেখতে পুরাই বলদ। রাস্তা দিয়ে হাঁটছি আর মনে মনে ভাবছি নতুন ভার্সিটি কেমন হবে। বেশি চিন্তা করা ভালো না। হাঁটতে হাঁটতে চলে এলাম ভার্সিটির এরিয়া। ভার্সিটিতে ঢোকার পথে লেখা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। উপরের বোর্ডে একবার তাকিয়ে হাঁটতে থাকি। অর্করফে মেন্টাল তন্ময়। ভার্সিটিতে ঢুকতে দেখতে পেলাম অনেক ছেলে মেয়ে আর সকলেই রং বেরঙের পোশাক পরেছে। তাদের সাথে অর্কের কোনো মিল নাই। ছেলে মেয়ে আমাকে দেখে একটু দূরে দূরে থাকছে। গায়ের পোশাক সবার মতো না, কেমন ময়লা ময়লা, হাতে ছেঁড়া খড়ি। ধীরে ধীরে হাঁটছি ক্লাসের দিকে। এমন সময় খেয়াল গেল গাছের নিচে কিছু ছেলের দিকে। ছেলেগুলো ব্রাউন সুগার, হিরোইন বিক্রি করছে, সেটাও ভার্সিটিতে প্রকাশ্যে। ও সরি, এখনো গল্পের চরিত্রের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া হয়নি। তো আমি অর্ক আহমেদ তন্ময়, আন্ডারওয়ার্ল্ডের জুকার। সকলে মেন্টাল তন্ময় নামে চিনে। এদেশের প্রতিটা প্রশাসন থেকে শুরু করে এদেশের সরকার অবধি আমাকে চিনে। বলবেন কি করে, সেটা সময় হলে জানতে পারবেন। বাবা মা নাই, অনেকগুলো খুনের কেস খেয়ে আছি, যদিও কোনো নির্দোষ মানুষকে খুন করি নাই। যাদেরকে মারছি সকলেই খুনি ছিল। এখন আর পাকাবো না, সোজা গল্পে ফিরবো। অর্ক হারছে, জানে না কোথায় ফার্স্ট ইয়ারের ক্লাস। তো একটা ছেলেকে ডাক দিয়ে প্রশ্ন করলো, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ফার্স্ট ইয়ারের ক্লাস খুঁজতেছি। আপনি একটু বলে দিবেন ক্লাসটা কোন দিকে? সোজা গিয়ে ডান দিকে প্রথম রুমটায় ফার্স্ট ইয়ার। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। কথাটা বলে সোজা হাঁটতে থাকি। ছেলেটার কথা মতো ক্লাসে গিয়ে দেখি ক্লাস পুরাই ফাঁকা। ক্লাসে ঢুকতে আমার ফোন বেজে উঠলো। পকেট থেকে মোবাইল বের করে তাকিয়ে দেখি ফারহানের কল। আশেপাশে তাকিয়ে কলটা রিসিভ করলাম। তন্ময়, বল। আজ রাতে পুরা গোডাউনের অস্ত্র চালান আনবো, ঠিক রাত 12টার পর। খবর কি পাক্কা? পাক্কা খবর। মাল তুলে গোডাউনের নিচতলায় রাখ। আর হ্যাঁ, আমি শহরের বাইরে আইছি, এখানে একটা কাজ আছে, প্রয়োজন হলে জানাবো। তার আগে ফোন দিস না। ফোনটা কেটে দিলাম। কেটে লাস্ট বেঞ্চে বসে রইলাম। সময় যেতে থাকলো। সময়ের সাথে সাথে ক্লাসে ছেলে মেয়ে চলে আসলো। সকল ছেলে মেয়েরা আমারে দেখে দূরে দূরে সরে গিয়ে বসলো। কিছুক্ষণ পর একদল মেয়ে চলে আসলো। ক্লাসে ঢুকতেই আমার দিকে তাকাইয়া নিজেদের ভিতর ফিসফিস করতে থাকলো। একটা সময় স্যারও চলে এলো। এই ছেলে দাঁড়াও। জি স্যার, বলুন। তোমার নাম কি, কোথা থেকে এসেছো? আমি অর্ক আহমেদ, খুলনার ছোট্ট একটা থেকে এসেছি। তোমার পোশাক আশাক নোংরা অবস্থা কেন? পরের বার ভালো পোশাক আশাক পরিধান করবে। ভার্সিটিতে আসবা, বসো। ওকে স্যার। তো আজকে পড়াশোনার বিষয়টা কি ছিল? তিশা, এটা কেমন? একজনের জন্য ক্লাস বাদ দেওয়া ঠিক না। তিশা আর কিছু না বলে বসে পড়লো। তন্ময় একবার তিশার দিকে তাকিয়ে মুচকি হেসে চুপ করে রইলো। স্যার ক্লাস করছে। ক্লাস শেষ হতে সকলে বেরিয়ে গেল। সবশেষে অর্ক বের হলো। অর্ক জানে না কার থেকে রক্তের হোলি শুরু করবে, তবে এখন করাটা ঠিক হবে বলে মনে করছে না অর্ক। চুপচাপ মাথা নিচু করে হাসছে অর্ক। এমন সময় তিশা নামক মেয়েটা আর কয়েকটা ছেলে এগিয়ে আসলো। ওই খারাপ, জি। তোকে কাল থেকে যেন ভার্সিটিতে না দেখি, তোরে দেখলেই মাথা গরম হয়ে যাচ্ছে। তিশার কথায় অর্ক মুচকি হাসছে। আবে সালা, তিশা কি বললো শুনলি না? জি শুনেছি। তাহলে কাল থেকে তোকে যেন ভার্সিটিতে না দেখি, নইলে ভার্সিটিতে তোকে পুঁতে ফেলবো। তোদের মতো ফকিন্নির পোলাদের ঢাকা ভার্সিটিতে পড়ার কোনো অধিকার নেই। তিশার প্রতিটা কথায় মুচকি হাসছি। এটা দেখে তিশার রাগ আরো দ্বিগুণ হচ্ছে। ঠাস একটা চর বসিয়ে দিল আমার গালে। চরটা আমার গালে পড়তেই মাটিতে পড়ে গেলাম। তারপরই আকাশ, সোহান, তৌসিফ মারতে থাকলো। তিনজনে মিলে লাথি মারছে। আমি মাটিতে পড়ে পড়ে মার খাচ্ছি। ভার্সিটির অধিকাংশ ছেলে মেয়ে দাঁড়িয়ে দেখছে। কিছুক্ষণ পর তিশা আমাকে বলে উঠল, এবার থাম, চল তোরা। আর হ্যাঁ শোন, তোকে যেন ভার্সিটিতে না দেখি, মাইন্ডেড। তিশা আর বাকিগুলো হাঁটতে হাঁটতে চলে গেল। মাটি থেকে উঠে কাপড়ে ধুলোগুলো ঝাড়তে থাকলো অর্ক। পাশে তাকিয়ে দেখে ব্যাগে অনেক ধুলো জমে আছে। তুলে ধুলো জেলে নিল। ঠোঁটে হাত দিয়ে বুঝতে পারছে ঠোঁট থেকে রক্ত পড়ছে। গুছিয়ে হাঁটতে হাঁটতে ভার্সিটির গাছতলায় এসে বসে আছি। এমন সময় কারো আওয়াজ কানে গেল। ভাই, হিরোইন কই নিয়ে যাব? সোজা আমাকে পুরান বাড়িতে গোডাউনে নিয়ে যা। এখানে গেলে স্বামীর চাচা একটা প্যাকেট দিব, এটা নিয়ে আমারে কল দিস, পরে আমি বলবো কই যাইতে হবো। ঠিক আছে ভাই।